لبيك اللهم لبيك لبيك এই পানে তাকিয়ে দেখে যে আমার সেই স্বপ্নের যুবকের সঙ্গে আমার মিল আমি দেখতে পাচ্ছি না। তাই জুলাইখা কাঁদে। যখন আপনার মন্ত্রী যখন আজিজ জিজ্ঞাসা করছে কিসের জন্য তুমি কাঁদো, বলল আমি নিয়াত করেছিলাম ছোটবেলায় যে আমি 7 বছর বিয়ে করব না, 4 বছর পূর্ণ হয়েছে, আর মাত্র মানে কি 3 বছর পূর্ণ হয়েছে, 4 বছর বাকি আছে। তাই এই 4 বছরের মধ্যে আপনি কখনো আমার শরীর স্পর্শ করতে পারবেন না। যখন এই কথা বললেন মিশরের মন্ত্রী আজিজের মনে একটু কষ্ট হলেন, তিনি চলে গেলেন কোথায়? রাজদরবারে চলে গেলেন। রাজদরবারে চলে যাওয়া পরে তিনি গোলাম দেখে বলেছিল, আমার গোলামেরা, আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি, বাদশাহ তৈমুরের কন্যা, যার নাম হলো জুলাইখা। এর জন্য একটা গোলামের প্রয়োজন আছে, এর জন্য একটা গোলামের দরকার। তাই মিশরের জমিনে সবচাইতে বড় একটা গোলাম কিনে আনবে, সবচাইতে দেখতে শুনতে ভালো, যত টাকা লাগবে টাকা দিয়ে দিবে। আমার একটা সুন্দর গোলামের প্রয়োজন, কারণ আমি একটা বাদশার মেয়েকে বিয়ে করেছি। যে 7 জন বণিক আল্লাহ নবী ইউসুফকে নিয়ে মিশরের জমিনে চলে গেলেন। মিশরে হযরত ইউসুফ নবীকে ভালো মন্দ খাইয়ে বড় করার পরে মিশরের বাজারে তুলে দিলেন। মিশরের বাজারে ইউসুফ নবীকে বিক্রি করে দেবে। এমন সময় দেখতে পাওয়া যায় যখন গোলামেরা যখন চলে যায়, চারিদিকে একটা আওয়াজ আসে যে মিশরের বাজারে এমন একটা গোলাম আজ তোলা হয়েছে, এই রকম চেহারা জীবনে কোনোদিন গোলামে দেখি নাই। চারিদিকে শুধু একটাই কথা, আজ এত সুন্দর একটা গোলাম, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। মিশরের মন্ত্রী আজিজে যেই না গোলামরা চলে গেল, বাজারে গিয়ে ইউসুফকে যত টাকা লাগে টাকা দিয়ে ইউসুফকে নিয়ে যেন হাজির হয়ে গেল। মিশরের মন্ত্রী আজিজ বলে, তোমার নাম কি, তোমার পরিচয়? বলে আমার নাম হলো ইউসুফ। বলো বাড়ি কোথায়? বলতে পারবো না। আমার ভাইয়েরা ছোটবেলায় আমায় কুয়ায় ফেলে দিয়েছিল, আমি কিভাবে মিশরের জমিন আসলাম এটা বলতে পারবো না। যেই না নিয়ে চলে যায়, টুকটুক করে বাড়ির দিকে যখন চলে যায়, হযরত জুলাইখাকে উপহার দেবে। যেই না সালাম দিলেন, হযরত জুলাইখা দরজা যখন খুলে দিলেন, দরজা খুলে দিয়ে বলে, ও বিবি জুলাইখা, আমি তোমার জন্য সুন্দর একটা গোলাম এনেছি, এই গোলামটা তোমার পছন্দ কিনা দেখো। ও ভাইজানেরা, যাই না জুলাইখা ওই যুবকের বানে যখন তাকালেন, চেহারাটা দেখে যেন ওই স্বপ্নের যুবকের সঙ্গে যেন মিল হয়ে যায়। হযরত জুলাইখা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। বাসরাতে যেমন কান্না করেছিলেন, ওই রকম ভাবে আবার কান্না শুরু করে দিলেন। মিশরের মন্ত্রী আজিজ বলল, বিবি জুলাইখা, তুমি কিসের জন্য কাঁদছো? তোমার কি এই গোলামটা পছন্দ না? কিসের জন্য তুমি কাঁদো? জুলাইখা জবাব দেয়, এ
গোলামের জন্য কাঁদি না, ছোটবেলায় এর মতো আমার একটা বন্ধু ছিল, দেখতে অবিকল এক। এই কথা যখনই বলল, ও বিবি জুলাইখা, কেঁদো না কেঁদো না, আজ থেকে তোমার কাছে এই গোলামটা তোমার কাছে থাকবে, সব সময় তুমি তাকে তোমার কাছে রেখে দেবে। যেই না জুলাইখা মনে মনে চিন্তা করলে, আমি একে পাওয়ার জন্য আমি এইরকম করেছিলাম, চিন্তা ভাবনা করলেন হযরতে জুলাইখার কাছে গোলামকে রেখে দিলেন। ইউসুফকে এত ভালোবাসে, ইউসুফকে কোনো কাজ করতে দেয় না। ইউসুফকে বলে, ইউসুফ আমার চোখের সামনে সব সময় তুমি ঘুরে ঘুরে বেড়াবে, এত সুন্দর খাবার খেতে দেয়, আপনার কখনো খাটের উপরে বসিয়ে খেতে দেয়। হযরত ইউসুফ বলে, আপনি আমাকে এরকম করে খাতির যত্ন করবেন না, আমার মনে যদি একটা বার যদি দেখতে পায় আমাকে এখানে আর রাখবে না। বললো, শোনো, তুমি গোলামের মতো থাকবে, আমি যেটা করব আর যা বলবো তুমি সেটাই করবে, এর বিপক্ষে তুমি কখনোই যাবে না। হযরতে জুলাইখা 2 বছর ধরে ইউসুফকে রাখলেন। হযরতে জুলাইখার মনটা সব সময় খারাপ। হযরতে জুলাইখা বলে যে, ইউসুফকে আমি 2 বছর আমার বাড়িতে আছে, কিন্তু একটা বারের মতো ইউসুফ আমার চেহারাটা দেখলো না। বলো সুবহানাল্লাহ। হযরতে জুলাইখা বলে যে, ইউসুফ আমার বাড়িতে 2 বছর ধরে আছে, একটা বারের মতো আমার চেহারাটা দেখলো না। একটা বৃদ্ধ মহিলা সে জুলাইখার দরবারে আসলে বলছে, বুবুজান একটা কথা বলবো। কি? তো অনেক দিন থেকে ভাবছি একটা কথা বলবো, কথাটা বলতে পারছি না, যদি অনুমতি যদি দেন তবে বলবো। তো অনুমতি দেওয়া হলো। তো কি হয়েছে বলেন? তো বলছে, যেদিন থেকে মিশরের মন্ত্রী আজিজ আপনাকে বিয়ে করেছে, সেই দিন থেকে নিয়ে আপনার মুখে কোনোদিন হাসি দেখতে পাইনি। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো কি অশান্তি আছে? তো হযরতে জুলাইখা বলছে, না, এই ব্যাপারে বলা যাবে না, কারণ এই কথা যদি বলে দিই তাহলে তুমি হয়তো অন্য মানুষকে বলে দেবে। বলছে, একবার বলো না, কি তোমার সমস্যা, যদি বলো তাহলে আমি তোমার সমস্যাটা ঠিক করে দেব। তো হযরতে জুলাইখা বলছে, বুবুজান আমার একটা টেনশন বেড়ে গিয়েছে। কেন? যে আমার বাড়িতে একটা গোলাম যার নাম ছিল ইউসুফ, এই ইউসুফকে আমি মনে মনে ভালোবেসে ফেলেছি। তো আমার মনে বড় দুঃখ, বড় কষ্ট হয় যে ইউসুফকে আমি 2 বছর ধরে রাখলাম, এই ইউসুফ আমার চেহারাটা একটা বারের মতো দেখলো না, এটার জন্য বড় আমার চিন্তা। তো বলছে, এর ওষুধ আমি একটা দিতে পারি। কি? তো বলছে, আপনার একটা টাকা খরচ করতে হবে, আপনাকে পরপর 7টা ঘর করতে হবে, আর প্রত্যেকটা ঘরে দরওয়াজা থাকবে, প্রত্যেকটা ঘরে সুন্দর সুন্দর আপনার থাকবে, ছবি থাকবে, আর সুন্দর করে প্রত্যেকটা খাটকে আপনি হীরামণি মুক্তা দিয়ে আবৃত করে রাখবেন। আর হযরতে জুলাইখা, শোনো, ইউসুফ আর জুলাইখা তোমাদের দুজনের ছবি প্রত্যেকটা ঘরে আঁকিয়ে দিতে হবে। যখন মিশরের মন্ত্রী আজিজ যখন কোনো জায়গায় যাবে, আপনি ইউসুফকে বলে, ইউসুফ তোমার মনি বলেছে আজ থেকে তুমি নতুন ঘরে 7 নম্বর ঘরে থাকবে, আর এই 7 নম্বর ঘরে যখন ইউসুফ চলে যাবে আর তাকে কোনো প্রত্যেকটা ঘরে দরওয়াজা বন্ধ করতে মানা করবে, গভীর রাত্রিতে গিয়ে তুমি বন্ধ করে দিবে, এই কথাটা বলবে। যখন সব দরওয়াজা যখন বন্ধ করা হবে, জুলাইখা শোনো, যখন তুমি 7 নম্বর ঘরে ইউসুফকে গিয়ে বলবে, ইউসুফ তুমি এবার যাবে কোথায়, তাহলে ইউসুফ কি পালাতে পারবে? এই কথা যখনই বললেন, তো হযরত জুলাইখা বলে, বুবুজান আপনি ভালো কথা বলেছেন, আমাকে এই জিনিসটাই করতে হবে। একদিন মিশরের মন্ত্রী আজিজ বলেছিল, ও বিবি জুলাইখা, তোমার যদি ঘরে যদি প্রয়োজন যদি হয়ে যায়, তোমার যদি ঘর যদি লাগে, টাকা পয়সা কোনো অভাব হবে না, তুমি টাকা পয়সা কিছু লাগবে, তুমি নতুন ঘর তৈরি করতে পারো। হযরতে জুলাইখা তিনি ঘর করার জন্য মিস্ত্রি লাগিয়ে দিলেন, ঘর তৈরি হয়ে গেল। এমন সময় দেখা যায় মিশরের মন্ত্রী আজিজ
তিনি একটা কাজের জন্য একটু সফরে বেরিয়ে পড়লেন। হযরতে জুলাইকা বলে যে হে ইউসুফ শোনো, তোমার মনিবাজ তোমাকে বলে গিয়েছে আজ থেকে তুমি নতুন ঘরে 7 নম্বর ঘরে গিয়ে থাকবে। যেই নেই কথা বললেন হযরতে ইউসুফ চিন্তা করলে এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, কেন আমাকে আজ এই কথা বলছে। তো হযরতে ইউসুফ তিনি চলে গেলেন। যেই না ঘরে ঢুকছেন প্রত্যেকটা ঘরে ইউসুফের আর জুলাইকার ছবি আঁকানো। 7 নম্বর ঘরে চলে গেলেন। গভীর রাত্রিতে হযরতে জুলাইকা প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ করে দিলেন। 7 নম্বর ঘরে চলে গেলে দেখতে পায় ইউসুফ নবী যেন বিছানার উপরে শুয়ে আছে। যেই না শুয়ে আছে ইউসুফ আলাইহিস সালাম তিনার কি যেই না মাথায় একটু স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ নবী উঠে পড়লেন। যেই না উঠে পড়লেন বলছে ইউসুফ তোমার জন্য আমার অন্তর পুড়ে গেল। 2টি বছর ধরে তুমি আমার বাড়িতে আছো, আমার চেহারাটা একটা বার মতো তুমি দেখলে না, আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি। ইউসুফ তুমি একটা বার আমার চেহারাটা দেখো। যে ইউসুফ যেই না আপনার এই কথা যখন বলে একটা বার মাত্র তাকিয়েছিলেন, তাকানোর পরে আল্লাহর কাছে প্রশংসা করলেন যে আল্লাহ, যে মানুষ এত সুন্দর হতে পারে। যেই না এই কথা বলে সঙ্গে সে মাথাটা হেড করে ফেললেন। যেই না হেড করলে হযরতে জুলাইখা বলছে আজ ইউসুফ তুমি কোথায় যাবে, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হযরতে জুলাইখার শরীরে একটা পাতলা কাপড় ছিল, যে ইউসুফ আমাকে দেখলেই যেন সে যেন আমার প্রেমে পড়ে যায়। যেই না ইউসুফ আলাইহিস সালাম তিনি গোপনে গোপনে চিন্তা করে বা তোমার মুসিবত, আমার আর বাঁচার কোনো হাত নাই, এবার সাহায্য করবে কি। হযরত ইউসুফ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইউসুফ বড় মুসিবতে পড়ে গেলাম, ও আল্লাহ পাক এই মুহূর্তে আল্লাহ আমাকে রক্ষা করুন। যেমন ইব্রাহিম নবীকে আপনি আগুন থেকে বাঁচিয়েছেন, যে আগুনকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়েছেন। আল্লাহ পাক ইসমাইল নবীকে আপনি কুরবানি থেকে রক্ষা করেছেন, আল্লাহ আমাকে রক্ষা করুন, আমার ইজ্জতটাকে নষ্ট করে দেবেন না। আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ পাক ইউসুফ নবীর দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেয়, জিবরাইল ও ফেরেশতা জিবরাইল ইউসুফকে কানে কানে জানিয়ে দেবে, ইউসুফ যেন জুলাইখার পানে তাকায়, আর জুলাইখা মনে করবে ইউসুফ হয়তো প্রেমে পড়ে গিয়েছে। আর ওই সুযোগে ইউসুফ যেন দরওয়াজার কাছে চলে যায়, দরওয়াজার কাছে গিয়ে যেন তালা লাগানো আছে, গিয়ে বিসমিল্লাহি রহমানির রহিম বলে যেন ফু দেবে, তালা খুলে যাবে। যেই না জিবরাইল ইউসুফ নবীর কাছে চলে গেলেন, ইউসুফ নবী কানে কানে বলে দিলেন, সঙ্গে সঙ্গে জুলাইখার দিকে তাকায়। জুলাইখা মনে করলেন যে আমার প্রেমে পড়ে গিয়েছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যেই না আমার দরওয়াজার কাছে চলে গেলেন, সঙ্গে সঙ্গে যখন দোয়া পড়ে ফুঁক দিলেন, তালা খুলে যায়, 7টা তালা খুলে গেল। ইউসুফ নবী ছুটে ছুটে পালিয়ে যায়। এই দৃশ্য দেখে হযরত জুলাইখা পিছনে গিয়ে তিনাকে তাড়িয়ে ধরতে গেলেন। যেই না ধরতে যায়, হযরত ইউসুফের পিছনের একটু জামা ছিঁড়ে গিয়েছে। যেই না ইউসুফ দরওয়াজার বাইরে বেরিয়ে গেলেন, দেখতে পায় মিশরের মন্ত্রী আজিজ একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। ইউসুফ দেখে থরথর করে কাঁপতে লাগলেন। যেই না কাঁপছেন, হযরতে জুলাইখা তিনিও চলে যাচ্ছেন। মিশরের মন্ত্রী আজিজকে দেখে তিনিও থরথর করে কাঁপতে লাগলেন। মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার স্বামী তো ফিরে আসার তো কথা ছিল না। এবার তিনি চিন্তা করলেন ওই বৃদ্ধ মহিলাটা আমার স্বামীকে হয়তো বলে দিয়েছে। ওই মহিলাটা বলেছিল, ও মিশরের মন্ত্রী আজিজ
শুনে রেখে দাও, তোমার বিবি জুলাইখা যদি কীর্তন যদি দেখতে চাও, তোমার বিবির আজকে দৃশ্যটা যদি দেখতে পাও, তাহলে তুমি আজকে সফরে না গিয়ে তুমি নতুন ঘরে তুমি চলে যাও। আজকে তোমার বিবি জুলাইখা কুকর্মটাই দেখতে পাবে। ইউসুফকে বলো, ইউসুফ আমি তোমাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, তুমি কেন এই কাজ তুমি করলে, বিশ্বাসঘাতকতা কেন করলে? হযরত ইউসুফ বলেন, ও আমার মনিব, আমি কোনো ভুল কাজ করি না, আপনি আমাকে দোষী বানাবেন না। আজকে যা কিছু হয়েছে এর জন্য দায়ী হলো আপনার বিবি জুলাইখা। জুলাইখাকে বলল, বিবি জুলাইখা, বাসুর ঘরে তুমি আমায় যে প্রস্তাব দিলে সেই প্রস্তাবটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি ইউসুফের সঙ্গে এইরকম কাজ করলে আমি এটা সহ্য করতে পারবো না। ও বিবি জুলাইখা, কেন তুমি ইউসুফের সঙ্গে বিয়াদবি করলে বলো না? জুলাইখা বলে, স্বামী যান, আজকে যা কিছু ঘটে গেল এর জন্য দায়ী হলেন আপনি। বলছে, আমি দায়ী কেন? বলছে, আপনাকে এর আগে আমি বলেছিলাম যে ইউসুফের ব্যবহারটা ভালো না, আপনি একে পরিবর্তন করুন, আপনি আমার কথা শুনলেন না। তো আজকে যা কিছু ঘটেছে এই ঘটনার দায়ী হলো ইউসুফ, আর যা কিছু ঘটেছে সব কিছু দায়ী হলো ইউসুফ। আবার ইউসুফ পুনরায় বিপদে পড়ে গেল। আল্লাহ দরবারে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ইউসুফ বড় মুসিবতে পড়ে গেলাম, আপনি আমাকে সাহায্য করুন, বিপদে পড়ে গেলাম। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল কানে কানে বললেন, যেন আপনার মনিবকে বলে দেবেন যে নতুন ঘর 7টা ঘর হয়েছে, ওই ঘরের পিছনে একটা গরিব মহিলার একটা বাচ্চা হয়েছে, কিছুদিন বয়স হলো। এই মনিব গিয়ে যেন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করবে, আর ওই বাচ্চাটা বলে দেবে আজকে দিনে ঘরে যা কিছু হয়েছে, ওই ঘরে যা কিছু হয়েছে কে দায়ী ওই বাচ্চাটাই বলে দিতে পারবে। জিবরাইল যখন কানে এসে বলে যায়, ইউসুফ নবী বলে, আমার মনিব শুনে রেখে দিন, আপনি আমার বিয়াদবি মাফ করুন। ওই যে 7টা ঘর আছে, ওই ঘরের পিছনে একটা মেয়ের বাচ্চা হয়েছে, কিছুদিন বয়স হলো, আজকে যা কিছু ঘটেছে কে দায়ী ওই বাচ্চাটার উত্তর দিতে পারবে। মনি বলল, ও ইউসুফ, এত কিছু হওয়ার পরে তুমি আমার সঙ্গে এখনো ঠাট্টা করছো? বললো, না, আপনি বিয়াদবি মাফ করুন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করি না, আপনি আমার সঙ্গে চলুন। জুলাইখাকে নিলেন, মনিবকে নিলেন, মিশরের মন্ত্রী আজিজকে নিলেন। যেই না ওই ঘরের পিছনে চলে গেলেন, মিশরের মন্ত্রী আজিজ জিজ্ঞাসা করেছিল, ও বাবা ছেলে, তুমি বলো যে আজকের জন্য যা কিছু হয়েছে এর জন্য দায়ী কে? যে বাচ্চা ছেলে কিছুদিন বয়স হয়েছে, ওই বাচ্চা আল্লাহ পাকের হুকুমে কথা বলা ফুটে গেল, কথা বলা আরম্ভ করে দিলেন। ও মিশরের মন্ত্রী আজিজ, আজকের দিনে যা কিছু ঘটেছে, আপনি দেখুন, ইউসুফের যদি জামাটা যদি সামনের দিকে যদি ছিঁড়া থাকে, আপনি এটাই মনে করবেন যে হযরত ইউসুফ দায়ী। আর যদি দেখেন যে ইউসুফের জামা পিছন দিকে যদি ছিঁড়া হয়, আপনি জানাজ কি জন্য দায়ী হলো আপনার বিবি জুলাইখা। যাই না মিশরের মন্ত্রী আজিজ যখন তাকালেন, পিছন দিকের কাপড় ছিঁড়া দেখতে পেলেন, বিবি জুলাইখা দায়ী হয়ে গেল। কিন্তু যেই না মিশরের মন্ত্রী আজিজকে বলে, স্বামী যান, আপনি আমাকে জেলে দিন, নাই তো ইউসুফকে জেলে দিন।
মিশরের মন্ত্রী আজিজ বলল, আমরা তিনজন এই ঘটনা জানি, আর কেউ তো জানে না, কিন্তু ক্ষমতায় কেন আমি ইউসুফকে জেলে দেব, তোমাকেই বা কেন জেলে দেব? কিন্তু এখানে হযরত জুলাইখা চিন্তা করতে লাগলেন, এমনি করে মেয়েটা যদি আবার যদি কাউকে যদি বলে দেয় আমাদের একটা দুর্নাম হয়ে যাবে। বলল, না না, কাউকে জেলে দেব না। যেই না এই কথা বললেন, কিছুদিন না হতে হতে গোটা মিশরের জমিনে চারিদিকে আওয়াজ এসে গেল যে মিশরের মন্ত্রী আজিজের বিবি জুলাইখা একটা গোলামের সঙ্গে ভালোবাসা করেছে। আর কোনো ছেলে পেল না, গোলামের সঙ্গে যেন ভালোবাসা করেছে। চারিদিকে যেন আওয়াজ। মিশরের মন্ত্রী আজিজ বড় চিন্তায় পড়ে গেলেন। হযরত জুলাইখা বলে, দুর্নামটা কি করে মিটাবো? এবং সবাই আপনার মিশরের সমস্ত মহিলাদের দাওয়াত করলেন। এ মিশরের মহিলারা, আমি তোমাদের প্রত্যেককে দাওয়াত করে দিলাম, তোমরা আমার রাজ দরবারে এসে সবাই খাওয়া দাওয়া করবে। সমস্ত মহিলারা ছিলেন, কাতারে কাতার দিয়ে বসে দিলেন, সম্মুখে একটা একটা করে দস্তরখানা দিয়ে দিলেন, একটা করে লেবু, একটা করে চাকু দিলেন। বলো, মিশরের মহিলারা, অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ লেবু কাটবে না যতক্ষণ আমি অনুমতি না দেব। এদিকে ইউসুফকে বলে, ইউসুফ তুমি আমার পিছনে পিছনে যাবে, আমি তোমাকে নিয়ে যাব। যাই না ইউসুফ জুলাইখা পিছনে, আর এদিকে জুলাইখা বলে অনুমতি দিল, এ মিশরের মহিলারা তোমরা লেবু কাটতে আরম্ভ করে দাও। হযরত ইউসুফকে তাদের সামনে দিয়ে নিয়ে চলে গেল। ঘরে যখন এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যায়, আল্লাহ নবী ইউসুফকে নিয়ে চলে গেলেন। হযরত জুলাইখা ফিরে এসে বললেন, এ মিশরের মহিলারা, আমি তোমাদেরকে লেবু কাটতে বললাম, কিন্তু তোমরা লেবু কাটতে গিয়ে তোমাদের পাতে রক্ত কেন? একটু জবাব দাও। সবাই তাকিয়ে দেখে, সত্যি তো আমাদের পাতে রক্ত কেন? আঙুলের দিকে তাকিয়ে দেখ, কারো একটা আঙ্গুল, কারো দুটো আঙ্গুল, কারো পাঁচটা আঙ্গুল কেটে গিয়েছে। মেয়ে ছেলে সবাই যুক্তি করলেন যে জুলাইখা এমনি কি আমাদের দাওয়াত করেছে, যে জুলাইখার যে দুর্নাম হয়েছে ওই দুর্নামটা মিটানোর জন্য আমাদের প্রত্যেককে দাওয়াত করেছে। সবাই যুক্তি করে বলল, তাই তো, যদি আমরা 1 মিনিট ইউসুফকে দেখে যদি আমাদের আঙ্গুল যদি কেটে যায়, আর জুলাইখার যে মানুষটাকে নিয়ে 2টি বছর যার বাড়িতে ছিল, জুলাইখা কোন বেঁচে আছে কি করে? সবাই বলল, না না, জুলাইখার কোনো দোষ নাই, জুলাইখার কোনো অন্যায় নাই। সবাই জুলাইখার অপবাদ আর কেউ দিলেন না। হযরতে জুলাইখা বললেন, ও আমার স্বামী জান, আপনি আমাকে জেলে দিন, নাই তো আপনি ইউসুফকে জেলে পাঠান। বলছে, ইউসুফের তো কোনো দোষ না, তো কেন আমি তাকে বিনা দোষে আমি কেন জেলে পাঠাবো? ইউসুফকে ডাকলেন, ডাকা পরে বলছে, ইউসুফ, আমি যদি তোমার কোনো দোষ নাই, যদি বিনা দোষে যদি তোমাকে জেলে পাঠায়, তাহলে তোমার কি কোনো অসুবিধা হবে? ইউসুফ বলছে, আমার কোনো অসুবিধা নাই, আমি এই বাড়ি থেকে এখান থেকে চলে গেলে আমি বাঁচি, কারণ এই বাড়িতে আমার থাকার আর কোনো প্রয়োজন নাই। তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনা দোষে বিনা কারণে আপনার জেলে পাঠিয়ে দিলেন। তো হযরত ইউসুফ নবী যখন জেলে চলে গেলেন, দেখতে পাওয়া যায় 2টি ব্যক্তি ওই জেলখানায়, কয়েদিখানায় রয়েছে। একজনের নাম সাকি, একজনের নাম বাকির, নাম এসেছে কিতাবে এইভাবে। তো এই 2জন ব্যক্তি মিশরের যে বাদশার নাম হচ্ছে বাদশাহ রায়হান, এই বাদশাহ রায়হানের বাড়িতে কাজকর্ম করতেন। তো তারা শুধু বাদশাকে বলতো, হুজুর আমাদের একটু মাইনি বাড়াতে হবে। তো বাদশাহ শুধু বলতো যে মাইনি একটু পরে হবে, পরে বাড়াবো। তো তারা যুক্তি করলো যে বাদশাহ রায়হানকে আমরা খাবারে বিষ মাখিয়ে দেব, জনম জনমের মতো বাদশাকে বিদায় করে দেব। যেই না বাদশাকে বিষ মাখিয়ে খাবার নিয়ে চলে গেলে, তো দেখবেন যারা কি মুখ্যমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তাদেরকে কেউ খাবার দিলে তার আগে খায় না,
অন্য মানুষকে দিয়ে আগে খাওয়ায়, পরীক্ষা করে। তো সেই রকম ভাবে বাদশা রায়হান পরীক্ষা করে তাকে খাবারের বিষ সঙ্গে সঙ্গে তার ধরে জীবন যেমন তাদেরকে জেল দিয়ে দিলেন। তো যেই না ইউসুফ নবী কয়েদিখানায় চলে গেলেন, তাদের দুজনকে দেখলেন। দেখার পরে ইউসুফ নবী তাদের দুজনকে কালেমা পড়ালেন। ওই দুজন ব্যক্তি ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী যখন কয়েদিখানায় বসে আছেন, এমন সময় একটা পাখি এসে ইউসুফ নবী কাঁধের উপরে বসে পড়লেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার মুখে যেন ঠোঁট লাগিয়ে দিলেন। মুখে ঠোঁট লাগিয়ে দেওয়া পরে আল্লাহ নবী ইউসুফকে আল্লাহ পাক একটা ইলিম দান করলেন। সেই ইলিমটা হলো স্বপ্নে তাবির করা ইলিম। যেই আল্লাহ পাক ইউসুফ নবীকে স্বপ্নে তাবিরের ক্ষমতা দিলেন, আর সাকি আর বাকি এরা দুটি স্বপ্ন দেখেছিলেন। এরা দুজন বললেন, আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ, আমি একটা স্বপ্ন দেখেছি। বলো কি স্বপ্ন? আমি বাদশাহ দরবারে আমি যেন একটা খামচায় করে রুটি নিয়ে যাই, আর রুটিগুলো যেন কিছু কাক পাখি যেন টুকরে টুকরে খেয়ে ফেলে। এই স্বপ্নের তাবিরটা কি হবে? দ্বিতীয় জন ব্যক্তি বলে, আমিও মানে কি বাদশাহ দরবারে খামচাই করে যেন কিছু আঙ্গুর ফল যেন নিয়ে যায়, আর বাদশাহ খুশি হয়ে আমার ফলগুলো যেন খেয়ে ফেলে। এই স্বপ্নের তাবিরটা কি হবে? আল্লাহ নবী ইউসুফ বললেন, ও বাবা ছেলেরা, তুমি যে স্বপ্ন দেখেছ। দ্বিতীয় জন ব্যক্তিকে বললে, শোনো, 7 দিন পরে তুমি ছাড়া পেয়ে যাবে, আর ওই চাকরি যেটা তুমি করতে পুনরায় তুমি ওই চাকরিটাই পেয়ে যাবে। আর আরেকজন বললো, তাহলে হুজুর আমার কি হবে? বলে, তুমিও 7 দিন পরে ছাড়া পাবে, আর ওই বাদশাহ কোনো কারণবশত তোমাকে ঠেঙে মেরে ফেলবে, আর শুলে তোমাকে বসিয়ে দেবে, কাক পাখি তোমাকে টুকরে ছিঁড়ে ছিঁড়ে যেন খেয়ে ফেলবে। এ কিন্তু বিশ্বাস করে না। বলে, ওর জন্য আলাদা, আমার জন্য আলাদা, এটা বিশ্বাস করি না। ইউসুফ নবী বলল, দেখো, তোমরা দেখবে আমি যেটাই বললাম তোমাদের সেটাই ঘটে যাবে। দ্বিতীয় যে ব্যক্তিকে বলল, শোনো, তুমি যখন ওই চাকরি পেয়ে যাবে, খবরদার আমাকে যেন ভুলে যেও না। যেই না 7 দিন হয়ে গেল, ইউসুফ নবী যে স্বপ্নের তাবির করে দিলেন, ওই তাবির সঙ্গে সঙ্গে মিলে গেল। এবার বাদশাহ রায়হান তিনিও স্বপ্ন দেখলেন, নীল নদীতে যেন বড় বড় গরুগুলোকে যেন দুর্বল ছোট ছোট যেন বকরিগুলো আস্তা গিলে গিলে খেয়ে ফেলছে। এইরকম স্বপ্ন দেখে তাজ্জব হয়ে গেলেন, কি স্বপ্ন আমি দেখতে পেলাম। আবার দেখে 7টা গমের শীষের দানা থেকে এত পরিমাণ গম হয়েছে। বাদশাহ রায়হান বলে, জীবনে কোনোদিন এইরকম দেখি না। বললো, শোনো, এই দুটো স্বপ্নের তাবির যে জ্যোতিষী বলতে পারবে তাকে আমি অনেক টাকা ইনাম পুরস্কার আমি দেব, তাদেরকে আমি অনেক টাকা দিয়ে দেব। কেউ বলতে পারি না, স্বপ্নের তাবির করা কোনো কেউ ক্ষমতা না। ওই ব্যক্তিটা যেই না কয়েদিখানায় যে ব্যক্তি ছাড়া পেয়ে গেল, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে যেন ইউসুফ নবীর কথা মনে পড়ে গেল। বাদশাহ রায়হানকে বলে, ও বাদশাহ রায়হান, আপনার এই স্বপ্নের তাবিরটা একজন করতে পারবে। বললো, কে? বললো, জেলখানায় একজন ব্যক্তি আছে, যাও নিয়ে এসো। ইউসুফকে বলে, হুজুর, আমার বেয়াদবি মাফ করুন, আমি আপনার কথা সত্যি আমি ভুলে গিয়েছিলাম। বলল যে, তাই মানুষ যখন সুখে খায় কিন্তু গরিব মানুষকে কিন্তু ভুলে যায়, ভালোবাসে না। আমার ভাইজানেরা, এই কথা বলে বলছি, শোনেন, বাদশাহ রায়হান আপনাকে রাজদরবারে যাওয়ার জন্য বলেছে। বাদশাহ রায়হান স্বপ্নের তাবিরটা করে নেবে। বলছে, না, আমি যাব না। কেন? যে আমাকে বিনা কারণে 7 বছর ধরে আমাকে কয়েদিখানায় রেখেছে,
আর আমি এই বিনা দোষে কয়েদিখানে থাকবো, যতক্ষণ না এটা নির্দোষ না প্রমাণ করবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। বাদশাহ রায়হানের কাছে চলে গেলেন। বাদশাহ রায়হানের কাছে যাওয়ার পরে বললে, হুজুর যে ইউসুফ আসতে চাই না, কারণ তাকে বিনা দোষে কয়েদিখানায় পাঠিয়েছে, আপনি এর মীমাংসা করে দিন। ইউসুফ যখন বললেন, সঙ্গে সঙ্গে বাদশাহ রায়হান মন্ত্রী আজিজকে ডাকলেন, জুলাইকাকে ডাকলেন। কি দোষ? বললো কোনো দোষ নাই। হযরত ইউসুফকে জেল থেকে নিয়ে আসা হলো। যাইয়া ইউসুফকে বলে, শোনো, এই স্বপ্ন যদি তাবির করতে পারো তোমাকে কিছু টাকা দেওয়া হবে। ইউসুফ বলল, হুজুর স্বপ্নের তাবির আমি করব, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। কি? তো আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিতে হবে। তো হযরত ইউসুফের দাবিটা মেনে নিলেন। বলছে, হুজুর আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের কারণ হলো যে 7টা কি আপনার গমের দানা থেকে মিশরে 7 বছর এত গম হবে। এই গমের পর আপনি যে বাকি যে স্বপ্নটা দেখেছেন, তারপরে 7 বছর আপনার এত খরা দেবে। সেই খরার কারণে মানুষ না খেতে পেয়ে মারা যাবে, পশু পাখি সবাই মরে যাবে। এই কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গে ইউসুফ নবীকে তিনি খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। খাদ্যমন্ত্রী যখন হয়ে গেলেন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম শুধু খাদ্যমন্ত্রী না, তিনাকে স্বপ্নের মন্ত্রীও বানিয়ে দেওয়া হলো। 7 বছর ধরে গম চাষ হয়। গম যখন আপনার এত পরিমাণ হয়ে গেল, বলে, হে মিশরের মানুষেরা, তোমরা কেউ গম বিক্রি করবে না। গম যদি বিক্রি করা প্রয়োজনে আমার কাছে বিক্রি করবে। তাই ইউসুফ নবী বড় একটা গোডাউন তৈরি করলেন। সেই গোডাউনে আপনার গম কি এমন ভাবে রেখে দিলেন, 7 বছর কেন 14 বছর যদি করা হয়, ওই মিশরের সমস্ত মানুষেরা ওই গম খেয়ে কখনো ফুরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মিশরের মানুষেরা 7 বছর গমের চাষ করে যা কিছু ওদের টাকা প্রয়োজন হয় বিক্রি করে করে ইউসুফ নবীকে দিয়েছেন। আর ইউসুফ নবী সেইগুলো হিফাজত করে রেখেছেন। তারপরে 7 বছর খরা যেন আরম্ভ হয়ে গেল। যেই রাত আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের 10টা ছেলেরা বলছে, আব্বাজান আমাদের কিনানে তো খরা দেখা দিয়েছে, আমাদের এখানে আমরা তো না খেতে পেয়ে মারা যাব। তাই মিশরে একজন নতুন মন্ত্রী হয়েছে, মিশরের নতুন মন্ত্রী খাদ্যমন্ত্রী, এর ব্যবহারটা নাকি খুবই সুন্দর। তাই আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা মিশরের জমিনে গিয়ে কিছু খাবার তার কাছ থেকে চেয়ে আনি। হযরত ইয়াকুব নবী তিনি চিঠি লিখলেন, কিছু টাকা দিলেন, সঙ্গে সঙ্গে 10টা ছেলে তারা উটের উপরে চেপে চলে গেলেন। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিঠিখানা যখন লিখে দিলেন, কিছু টাকা যখন দিলেন, 10টা ছেলে যখন চলে যায়, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষকে যেন লাইন করে দাঁড় করিয়ে দিয়ে তিনি নিজে হাতে যেন টোকন যেন ধরিয়ে দিলেন। প্রত্যেক জনের কাছে যখন চলে যায়, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 জন ভাইকে তিনি দেখতে পেলেন। যাই না দেখতে পান, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী পিছনের কথাটা যেন মনে পড়ে যায়। তাদেরকে জিজ্ঞাসা করলো, আপনারা কারা, বাড়ি কোথায়? বলে, আমার আব্বা জান হলো নবী ইয়াকুব, আমরা কিনান দেশ থেকে এসেছি। যেই না বললেন, তাদেরকে বলে, শোনো তোমাদের ভাইয়ের সংখ্যা কত? বলে, আমাদের 12টা ভাই ছিল, একটা ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। যেই না বাঘের কথা বললেন, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী অন্তরে যেন আঘাত লেগে গেল। যেই না 10টা ভাই ইউসুফ নবী কিছু গম দিলেন, বললো, তোমার আর একটা ভাই নাম কি? বললো, বনিয়ামিন। এবার যদি আমাদের কাছে আসো, আমার কাছে যদি পুনরায় যদি আসতে চাও, তাহলে বনিয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসবে। যদি না নিয়ে আসো, তাহলে আমি তোমাদেরকে মাল দেব না। যেই না চলে যায়, কিছু দূর যাওয়া পরে একজন ভাই বলে, এই খাদ্যমন্ত্রী এত সুন্দর ভালো। আর একটা ভাই বলে, এই খাদ্যমন্ত্রীর চেহারাটা যেন আমাদের ভাই ইউসুফের মতো লাগে। বলছে, আমাদের ভাই ইউসুফের মতো লাগে। তো বলছে, তুই ইউসুফকে এখনো ভুলতে পারিসনি? কেন? ইউসুফ হয়তো কখন কোন দেশে নিয়ে চলে গিয়েছে।
তো যেই না চলে গেলেন আব্বাজানের কাছে চলে গেলেন হযরত ইয়াকুবের কাছে, বলছে আব্বাজান এই খাদ্যমন্ত্রী এত ভালো যার কোনো তুলনা হবে না। একটা ভাই যেই না গমের বস্তা ঢেলেছে, দেখছে গমের বস্তায় টাকা যেন ফিরিয়ে দিয়েছে, টাকা নেয়নি। বলছে আব্বাজান সত্যিই খাদ্যমন্ত্রী খুবই ভালো, কারণ আমাদের টাকাটাও ফিরিয়ে দিয়েছে, কিন্তু এবার যখন আমরা যাব বনি আমিনকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে, যদি নিয়ে যায় তাহলে আমাদেরকে একটু মাল দেবে না। ইয়াকুব বলছে না, বনি আমিনকে আমি ছাড়বো না, কারণ বনি আমিন যদি চলে যায় ইউসুফের মতো একেও হয়তো হারিয়ে ফেলবো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন, কিন্তু না, কিছুদিন বাদ দিয়ে বলে আব্বাজান বনি আমিনকে আমাদের সাথে দেন, নয়তো আমাদেরকে গম দেবে না। বারবার রিকোয়েস্ট করার পরে আপনার বনি আমিনকে নিয়ে চলে গেলেন। যেই না বনি আমিনকে নিয়ে যায়, আপনার যখন রাজধানী পৌঁছে গেল, ইউসুফ নবী তার ভাই দেখতে পেলেন, মাল সম্পদ সবকিছু নিলেন। নেওয়ার পরে যখন বাড়ি আসবে বলো, শোনো তোমরা আজকের দিনে আমার বাড়িতে থাকবে, খাস কামরায়, তোমাদেরকে আমি খাওয়াবো, তারপর তোমরা যাবে। প্রত্যেকটা 10টা ভাই, তাদেরকে 5টা থালি দিলেন, আর একটা বনি আমিনকে আর একটা থালি দিলেন, দুজন করে বসলেন। আর বনি আমিন একা তার ভাইয়ের জন্য কান্না করতে লাগলেন। বলছে তুমি কিসের জন্য কাঁদো? বলছে আমার একটা ভাই ছিল ইউসুফ, সে যদি থাকতো তাহলে আমরাও 2 ভাই বসে আমরাও খেতাম। ইউসুফ বলে, ভাইরা বনি আমিন কাঁদছে, তুমি যদি অনুমতি দাও আমি তাকে আমার ঘরে নিয়ে গিয়ে একটু ব্যক্তিভাবে খাওয়াতে পারি। হযরত ইউসুফের কথা শুনে ভাইরা রাজি হয়ে গেল, বলে যান নিয়ে যান। যেই না নিয়ে গেলেন, বনি আমিনকে বলছে, ভাই কেঁদো না, আমি তোমার ভাই, যে ভাইকে বাঘে খেয়ে ফেলেছে, আমি হচ্ছি তোমার সেই ভাই। ইউসুফ বলে সুবহানাল্লাহ, বলছে আমি তোমার ভাই, আমাকে চেয়ে দেখো। যেই না ভাই কি সঙ্গে পরিচয় হয়ে গেল, বলছে বনি আমিন আমি তোমাকে রাখার চেষ্টা করব, কিন্তু বনি আমিন বলছে না, আমাকে হয়তো ভাইয়েরা রাখবে না, কারণ আব্বাজান নিষেধ করেছে। বলছিলেন না হয় তাহলে সে ব্যবস্থা করা হবে। ভাইদের কাছে এসে বলছে, ভাইরা বনি আমিনকে কি আমার কাছে কি রাখা যাবে না? বলছে অসম্ভব, বনি আমিনকে রাখা সম্ভব না। কেন? বলছে আব্বাজান তাহলে আমাদেরকে রেগে যাবে, আমাদের উপরে রেগে যাবে, হয়তো আমাদেরকে মারতেও পারি, তাই বনি আমিনকে রাখবো না। আমাদের মধ্যে যদি কাউকে রাখেন তাহলে আমাদের কোনো চিন্তা নেই। বলছে না, কাউকে রাখা যাবে না। যেই না মাল দিলের বস্তায় করে সব 11টা ভাই নিয়ে চলে যায়। যখন চলে যাচ্ছেন কিছু দূরে যাওয়ার পরে ইউসুফ নবী বলে, ভাইরা তোমরা দাঁড়াও। বলছে কেন? বলছে আমার রাজদরবারে একটা গিলাস খুঁজে পাওয়া যায় না, তোমাদের মধ্যে কেউ চুরি করে নিয়ে এসেছে কি দেখো তো। বলছে না, আমরা নবীর বেটা, আমরা কখনো চুরি করতে পারি না। সবাই বস্তা খুলে দেখে ওই গিলাসটা বনি আমিনের কাছে পাওয়া গেল। 10টা ভাই বলছে যে বনি আমিন চুরি করেছে, বলছে এই জন্য তোর মায়ের দোষ, নাহলে তার ভাইকে কখনো বাঘে খায়। যেই না বাঘের কথা বলেছে, ইউসুফ নবী কিন্তু আর সহ্য করতে পারলেন না। বলছে তোমার মা তো খুব ভালো, তাহলে তোমার একটা ভাই ইউসুফকে বাঘে কি করে খেলো বলো? বলছে যে মিশরের মন্ত্রী যে খাদ্যমন্ত্রী ইউসুফ, সে কি করে জানলো যে আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়েছে? যেই না তারা চিন্তায় পড়ে গেল, শোনো তোমরা সবাই আমাকে কুয়ায় ফেলেছে, আমি তোমাদের ভাই সেই ইউসুফ। যেই না ইউসুফের পরিচয় দিলেন, সঙ্গে সঙ্গে তারা বললো, ভাই আমাদেরকে ক্ষমা করে দাও। যেই না ক্ষমা করে দিলেন, এই জন্য বলা হয়েছে আপনার সেজদা করার অর্থ হলো যে 11টা ভাই ইউসুফকে আনুগত করবে। তাই এই 11টা ভাই ইউসুফের কাছে ক্ষমা চেয়ে নিলেন যে ভাই আমাদের ভুল হয়ে গিয়েছে। তো বলছে আব্বাজান কি অবস্থা? বলছে ভাই তোমার জন্য আব্বাজান কেঁদে কেঁদে 2টো চোখ হারিয়ে ফেলেছে। ইউসুফ নবী বললেন, আমার পিরাহান জুব্বাটা নিয়ে যাও, আমার আব্বাজান চোখে দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দৃষ্টি ফিরিয়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুব্বা দিলেন, জুব্বাটা নেওয়া হলো, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাবে। আপনার রাস্তা ছিল 7 দিনের রাস্তার দূরত্ব।
আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর ওই জুব্বার সুগন্ধটা যেন নাকে পৌঁছে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই না দেখতে পেলেন তার 10-11টা ছেলে যেন চলে গেলেন। বলে আব্বা যান, আমাদের ভাই ইউসুফ মরেনি, যে খাদ্যমন্ত্রী সেই হলো আমাদের ভাই ইউসুফ। বললো শোনো, আমি তোমাদের আগেই বলেছিলাম আমার ছেলে ইউসুফকে কখনো বাগে খেতে পারে না, আমার কলিজা টুকরা ইউসুফকে কখনোই বাগে খেতে পারে না। ইউসুফ নবী যেই না ভাইদেরকে বলেছিল আব্বাজানকে নিয়ে তোমরা মিশরে চলে আসবে, মিশরে নিয়ে চলে আসলেন। আসার পরে দেখা যায় বাদশাহ রাইহান ইন্তেকাল করবে। এবার বাদশাহ কাকে করা হবে? সমস্ত মন্ত্রীরা মানে বলল যে বাদশাহ একজনই হবে, তার নাম হলো হযরত ইউসুফ। ইউসুফকে বাদশার আসনে দিয়ে দিলেন। ইউসুফ নবী একদিন তিনি যেন জঙ্গলের ভিতর দিয়ে যেন ঘোড়ার উপরে চেপে চলে যাচ্ছে, আর হযরতে জুলাইখা ইউসুফের জন্য তিনি পাগল হয়ে যেন পাগলি যেন হয়ে গিয়েছে। ইউসুফ মানে কি, যে যখন রাস্তা দিয়ে চলে যায় জুলাইখা বলেছিল সখীদের শোনো, এই রাস্তা দিয়ে যদি ইউসুফকে যদি দেখতে পাও তাহলে আমাকে একটু ডাকবে। যেই না ইউসুফকে দেখতে পেলেন জুলাইখা ডাকলো, ইউসুফ তুমি কি আমাকে চিনতে পারো? বলছেন না, আমি চিনতে পারি না। বলছে জানি তুমি আমাকে চিনতে পারবে না, কারণ আজ তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য আজ আমি দীর্ঘদিন ধরে আজ আমার বয়স হয়ে গিয়েছে, আমি পাগলি হয়ে গিয়েছি। আমি যদি আল্লাহ যদি ইবাদত যদি ওইভাবে করতাম তাহলে আমি একটা আল্লাহর ওলি হয়ে যেতাম। যেই না এই কথা বললেন চলে আসিল। আসার পরে হযরত ইউসুফ ইয়াকুব নবীকে বলে আব্বাজান, আমাকে একটা মেয়ে যার নাম হলো জুলাইখা বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তাব দিয়েছে, তো এর জন্য আমি কি করব আপনি একটু বলুন। হযরত ইয়াকুব বলেছিল বাবা ইউসুফ আমার মাথায় পাগড়ি পানে তাকাও। যেই না পাগড়ি পানে তাকালেন বললো শোনো তুমি কি কিছু দেখতে পেয়েছো? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? বলছে জান্নাত দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত দেখতে পাচ্ছি। তো বলছে তাই নাকি? তো বলছে হ্যাঁ। তো বলছে জান্নাতের ভিতরে কাউকে দেখতে পাও? তো বলছে জান্নাতের ভিতরে দেখতে পাই জুলাইখা। আর কে? তো বলছে জুলাইখার সঙ্গে আমি আমার হাত ধরে যেন জুলাইখা যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর কাউকে দেখতে পাও? তো বলছে না। বলছে কেন? তার স্বামীকে দেখতে পাচ্ছ না? বলছে হ্যাঁ তার স্বামীকে দেখতে পাচ্ছি, সে যেন একা একা ঘুরে ঘুরে বেড়ায়। তবে তার জন্য হুরপুরীদেরকে নিযুক্ত করে দেওয়া হবে, আর ইউসুফ নবীর সঙ্গে বিয়ে হবে। কারণ ইউসুফ নবী জুলাইখা কোনোদিন মানে মিশরের মধ্যে আজিজের সঙ্গে